এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক না? এই পৃথিবীর সবই নকল। একটু খোঁজ করেন, দেখেন সবগুলাই নকল বের হয়েছে। মুরগি কিনতে যাবেন তাও নকল, গরু কিনতে যাবেন তাও এক দুই, ঠিক কিনা? দেশি গরু আর বিদেশি গরু। মাছ কিনতে যাবেন দেশি মাছ আর বিদেশি মাছ, আছে না নাই? মানুষের মধ্যে বাংলাদেশি গুলো দেশি আর বাইরের গুলো বিদেশি, ঠিক কিনা? সবগুলো মোটামুটি এক দুই এক দুই। এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক না? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল মোদির নেতা। কে নেতা? দুনিয়ার যত নেতা সব দুই নাম্বার নেতা। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এক নাম্বার নেতা হলো আমার আফনা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল মোদির নেতা, আর উচ্চ মান্তির বলান ইতিহাসদের গাথা, ইতিহাসদের গাথা। একে আল্লাহ ছাড়াই আমার দিলে, বলুন মারহাবা। একে আল্লাহ ছাড়াই আমার দিলে নেই কো কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। বলুন আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। লিল্লাহি তাকবীর। এখন হাত তুলে দেখাবেন কে কে মোনাজাত না করে চলে যাবেন, হাত তুলে দেখান। দেখছেন, বলছি না যে এক দুই আছে, ঠিক কিনা? একটু খেয়াল করেন তো আমার দিকে। আপনারা জানেন আলেম ওলামাদের চেহারার দিকে সুনজরে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। তারপর তো মুসাফির, অসুস্থ মানুষ। আজকে যখন আমি বাড়ির থেকে বের হই, আব্বা পাশে, মা পাশে দাঁড়ায় আছে। মাকে বললাম, মা একটু মাথায় ফু দিয়ে দাও, আমি তো অসুস্থ। তো বলতেছে, বেটা তাহলে তোমার ছেলেটা সাথে নিয়ে যাও। ছেলেকে বললাম, ছেলেটা অবশ্য বগুড়া আজিল হক কলেজে অনার্সে পড়ে, আর এই পাশে ফাজিলে পড়ে, অনেক বড় হয়ে গেছে। তারপর ছেলেকে নিয়ে আসলাম, অসুস্থর জন্য কোনো একটু সাথীর দরকার, সফর সাথীর দরকার, জন্য নিয়ে আসলাম। আল্লাহ, খুব সুন্দর লাগতেছে আপনাদের দেখে। দারুল পূর্বপাড়া জামি মসজিদ এর উন্নয়ন কল্পে, হুজুর ঠিক বলেছেন, দ্বিতীয় বার্ষিক বিরাট ওয়াজ মাহফিলের প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। ছোট অক্ষরগুলো আমি ঠিক মতো দেখতেছি না। বিশেষ অতিথি আমার বড় ভাই হাফেজ মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, বাংলাদেশ জামাত ইসলামী বিরল উপজেলা শাখা। তারপরের নামটা আমার আছে। দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা আরিফুল ইসলাম আরিফি, ইমাম বাইতুন নূর জামে মসজিদ, মেডিকেল মোড়, দিনাজপুর। বিশেষ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুদ রানা। সভাপতি যিনি আজকে করবেন জনাব ডাক্তার মোহাম্মদ সাইদুর রেজা মুক্তা চৌধুরী। ছোট অক্ষরগুলো একটু কষ্ট হইতে যে বলতেছি না। সহসভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আরো অনেকের নাম রয়েছে। তো আল্লাহ তাআলা সকলকে সকলের জায়গায় কবুল করুক, বলুন আমিন। আর একবার বলুন আমিন, আর একবার বলুন আমিন। আমিন মানে কি জানেন? আমিন মানে কবুল করা। কে কবুল করবে? কে কবুল করবে? আল্লাহ ছাড়া তো আর কেউ নাই। আল্লাহ ছাড়া কেউ আছে? হায়াত দাতাকে, রিজিক দাতাকে, আসমানের মালিককে, জমিনের মালিককে। এ দুনিয়ায় আইন চালু থাকবে কার?
জোরে বলুন কার? একমাত্র শুধুমাত্র আল্লাহর আইন ছাড়া পৃথিবীর কোন মানুষের আইন বাংলার জমিন তথা পৃথিবীতে চলবে না, ঠিক কিনা? একমাত্র আইন চলবে আল্লাহর। কার? আল্লাহর আইন ব্যতীত কোনো আইন আমরা মানতে চাই না, মানবো না, ঠিক কিনা বলুন? এই কথা জানি ঠিক থাকে। সামনে কিন্তু সময় আছে, সামনে কিন্তু সময়, ঠিক কিনা? যদি ওয়াদা দিয়ে থাকেন আর ফেরেশতারা আপনাদেরকে ভিডিও করতেছে এবং রেকর্ড করতেছে, ফেরেশতাদের বেষ্টনে আপনারা আছেন, ফেরেশতাদের কাঁধে কাঁধ মিলাইতে মিলাইতে আরো আজিম পর্যন্ত আল্লাহর ফেরেশতারা দাঁড়ায় গেছে। মহান মালিক ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা, এত বড় সামনে পিছনে জায়গা থাকতে তোমরা এরকম ভাবে কাঁধে কাঁধ মিলাইতে মিলাইতে আরো আজিম পর্যন্ত দাঁড়ায় গেছো, কারণ কি? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, ওই যে দারুইল পূর্বপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকে বেহেশতের বাগানে কোরআনের আলোচনা শুনবার জন্য, তোমার হাবিবের হাদিসের সুন্নাতের আলোচনাগুলো শুনবার জন্য আমরা কাঁধে কাঁধ মিলাইতে মিলাইতে আরো আজিম পর্যন্ত দাঁড়ায় গেছি। আল্লাহ তাআলা ডাক দেন, এই ফেরেশতারা সাক্ষী থাকিও কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, যেদিন এই সূর্যটা লক্ষ 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 বর্গ কিলোমিটার উপর থেকে তাপ দিচ্ছে এখন বর্তমান এক মুখ দিয়ে। কয় মুখ দিয়ে? এক মুখ দিয়ে তাপ দিচ্ছে। আর হাসরের ময়দানে তাপ দিবে 13টা মুখ দিয়ে। কয়টা মুখ দিয়ে? 13টি মুখ দিয়ে তাপ দিবে। এখন তো অনেক উপর থেকে তাপ দেয়, সেই দিন মানুষের মাথার আধা হাত উপরে এই সূর্য চলে আসবে। ওই সূর্যের কিরণে মাথার মগজ গলে 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 টকবক টকবক করে জমিনের মধ্যে পড়বে, জমিটা তামার হয়ে যাবে, মানুষ এমন অবস্থায় হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেবে, এই ফেরেশতারা সাক্ষী থাকিও কিয়ামতের আদালতে, তোমাদেরকে সাক্ষী মানিয়া আমি আল্লাহ তাআলা ওই দিনকার মাহফিলে 23 ফেব্রুয়ারি 2025 সালে দারুইল পূর্বপাড়া জামে মসজিদের মাহফিলে যারা উপস্থিত ছিল, আমি তোমাদেরকে সাক্ষী বানায়া সকলের জীবনের গুনাহ মাফ করে দিয়া তাদেরকে জান্নাতের বাগানে আমি আল্লাহ তাআলা যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। তাতে আপনাদের লস হবে না ক্ষতি হবে? কি হবে? কথা বোঝা যায়? কথা বোঝা যায়? একটু জিকির করি লা ইলাহা, আওয়াজ দিয়ে, আওয়াজ দিয়ে দেখেন তো জিকির কে করে না? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা কোরআনুল হাকীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোরআনের আয়াত শেষ হওয়ার সাথে সাথে কি বলবো আমরা? আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়। মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে কোরআনুল হাকীমের মধ্যে বলে, গোলাম, আমার নিয়ামত যখন পাও, নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে নিয়ামতের শুকরিয়া আদায় করো। কে বলছেন? একটু জবানটা খুলে বলেন, কে বলছেন? আল্লাহ বলেন, গোলাম, আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়াইয়া দেব, আমার দেওয়া নিয়ামতকে বাড়াইয়া দেব। আর যদি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমার দেওয়া নিয়ামতকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। শুধু কি তাই না? না না, শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ। মহান আল্লাহ ডাক দেন, এই গোলাম, তোমরা কি জানো আমার জাহান্নামের আগুনটাকে 3000 বছর গরম করা হয়েছে? কয় হাজার বছর? ও দিনাজপুরের যুবক ভাইরা, বাপজিরা, ছোট ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা,
জাহান্নামের আগুনটা কিন্তু 3000 বছর গরম করা হয়েছে। এই গরম করা আগুনটা কাদের জন্য অপেক্ষামান? মুসলমান ভাইরারে আমার, আল্লাহর ফেরেশতারা বলতেছেন, ও আল্লাহ মালিক, 3000 বছর জাহান্নামের আগুনটা গরম করলাম, এই জাহান্নামের আগুনের মধ্যে কারা থাকবে? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এই ফেরেশতারা, এই জাহান্নামের আগুনের মধ্যে তারাই থাকবে যারা আমার গোলামি করবে না, যারা আমার দাসত্ব করবে না, যারা আমার হুকুম মাফিক চলবে না, তাদের জন্য এই জাহান্নামের আগুন অপেক্ষামান, অপেক্ষা রইবে, ওর অপেক্ষায় থাকবে, আর ওরাই ওই জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা বলেন কোরআনুল হাকিমের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন দুইটা জাতির জন্য আল্লাহ তাআলা রাখ দেয়া বলেন, দুইটা জাতির জন্য আল্লাহ তাআলা 8টি জান্নাত বানাইছে, 7টি জাহান্নাম বানাইছে। 8টি জান্নাত বানাইছে আর 7টি জাহান্নাম বানাইছে দুইটা জাতির জন্য। একটা জাতির নাম হলো ইনসান আর একটা জাতির নাম হলো জিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হুকুম যারা মানবে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে, আর আল্লাহর হুকুম যারা মানবে না, ও যুবক ভাইরা খুব খেয়াল, আল্লাহর হুকুম যারা মানবে না তাদের জন্য কিন্তু আল্লাহর জাহান্নামের মধ্যে যেতে হবে। আল্লাহ তাআলা প্রসঙ্গে কোরআনুল হাকিমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। तमाम পৃথিবীর যিনি মালিক আল্লাহ, আল্লাহ ডাকতে বলে, গোলাম আমি তো এই দুইটা জাতির জন্য 8টি জান্নাত বানাইলাম, 7টি জাহান্নাম বানাইলাম। শুধু কি তাই না, না না, লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা আদর করিয়া যত্ন করিয়া মানুষকে দুনিয়ার জগতে বানাইলো, দুনিয়ার জগতে প্রেরণ করলো, মায়ের গর্ভের মাধ্যম দিয়ে প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জগতে পাঠাইলো। ও ভাই, আল্লাহ তাআলা তো এমনি দুনিয়ার জগতে আমাদেরকে পাঠান নাই আল্লাহর গোলামি আর দাসত্ব, আল্লাহর হুকুম মানবার জন্য। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষের একটা কলব নামক দৌলত দিয়ে দিলাম। প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব নামক একটা গোশতের টুকরা আছে। সুবহানাল্লাহ কোন। এই গোশতের টুকরা যার পবিত্র আছে, এই মানুষটা আল্লাহকে আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকে সাড়া দেয়। হ্যাঁ, এই মানুষটা যেখানে যে অবস্থায় আমার মালিককে ডাকে, আমার মালিক ডাকে সাড়া দেয়। যদি আটলান্টিক মহাসাগরের মাঝখান থেকেও মানুষটি আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ ডাক দেয় বলে, গোলাম কি জন্য বলাইতেছো, কি জন্য ডাকতেছো? মাল্লাহুল মাওলা ফালাহুল কুলব। বান্দা যখন আল্লাহর হয়, আল্লাহ তখন বান্দার হয়, আর বান্দা যখন আল্লাহর হয়, तमाम পৃথিবীর মাখলুক বান্দার গোলাম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ইতিহাস আপনারা জানেন, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বড় একজন কবি ছিল।
একদিনকার ঘটনা শুনেন। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি এক বহসে যাইতেছেন কিতাব নিয়ে, বহস করার জন্য প্রাইভেট কারে উঠছেন। ধরেন উদাহরণস্বরূপ প্রাইভেট কারে উঠছেন যাওয়ার জন্য, অনেক কিতাবাদি নিয়ে রওনা দিয়েছেন। আল্লাহর গোলাম শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি চক্ষু বন্ধ করিয়া মাওলার ডাকে সাড়া দিয়া মাওলার নামে জিকির করতে করতে আল্লাহর বান্দা, আল্লাহর মাহবুব, আল্লাহর প্রেমিক যাইতেছে। ড্রাইভার গাড়ি ড্রাইভ করতেছে। হঠাৎ করে যাইতে যাইতে দুই পাশে পাহাড়, জংলার হাতিগুলো এসে রাস্তার মধ্যে নেমে গেছে। খুব খেয়াল দেন, এদিকে লক্ষ্য করেন, বেশিক্ষণ সময় আলোচনা হবে না। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি যাইতেছেন আর মাওলাকে ডাকেন, আল্লাহকে ডাকতেছেন। ড্রাইভার গাড়ি ড্রাইভ করতে করতে যাইতেছেন। হঠাৎ করে খেয়াল করে দেখেন জংলার হাতিগুলো এসে রাস্তার মাঝখানে দাঁড়ায় গেছে। আর গাড়ি নেওয়ার মতো সুযোগ নাই, আর নিতে পারে না। কি ব্যাপার, গাড়ি তো আর নেওয়া যাবে না। সাইড করে গাড়িটা সাইড করে রাস্তার মধ্যে, রাস্তার সাইডে দাঁড়ায় আছে। ড্রাইভার চুপ করে বসে আছে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি চক্ষুটা বন্ধ করিয়া মাওলাক ডাকে, মাওলার নামে ডাকে সাড়া দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ঠিক কিনা? আল্লামা শেখ সাদি দীর্ঘক্ষণ পর হঠাৎ করে চক্ষুটা তাকায়া দেখে কি ব্যাপার, গাড়িটা কেন বন্ধ। ড্রাইভারকে জিজ্ঞেস করলো, এ ড্রাইভার, কেন তুমি যাও না? কি হয়েছে বলো বলো বলো, আমরা কি গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি নাকি? বলে না হুজুর, না আসতে পারি নাই। বলে কেন তুমি বসে আছো? বলতেছে হযরত একটু সামনের দিকে লক্ষ্য করে দেখেন। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি সামনের দিকে তাকায়া দেখেন জংলার হাতিগুলো এসে রাস্তাটা ব্লক করে ফেলছে। গাড়ি নেওয়ার মতো কোনো সুযোগ নাই, গাড়ি যাওয়ার মতো কোনো স্কোপ নাই। সঙ্গে সঙ্গে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি গাড়ির দরজাটা খুলিয়া হাতিদেরকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহর মাখলুক, তোমরা তো জানো না আমি শেখ সাদি বহজের জন্য যাইতেছি, কিতাবাদি নিয়ে, গাড়ির মধ্যে কিতাবাদি নিয়ে বহজ করবার জন্য যাইতেছি, একটু মেহেরবানি করে সাইড দাও। আরে এই কথা বলতে দেরি, সঙ্গে সঙ্গে জংলার হাতিগুলো এক এক করে ওখান থেকে সবগুলো বিদায় হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলা হয়েছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়, আল্লাহ তখন বান্দার হয়। আর বান্দা যখন আল্লাহর হয়, तमाम পৃথিবীর মাখলুক বান্দার গোলাম হয়ে যায়, ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, আমরা এখানে বসছি মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মধ্যে বলেন, সূরাতুর রহমানের মধ্যে বলেন, ফাবি আইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাদ্দিবান, ঠিক না? আল্লাহ বলে, গোলাম, ডান দিকে তাকাও আমার নিয়ামত, বাম দিকে তাকাও আমার নিয়ামত, সামনের দিকে তাকাও আমার নিয়ামত, পিছনের দিকে তাকাও আমার নিয়ামত। শুধু আমার নিয়ামত, আমার নিয়ামত। আজকে এই জায়গায় মাহফিলটা হইতেছে এলাকাবাসীর জন্য নিয়ামত, ঠিক কিনা? ও যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কচিকাচারা, পর্দার আড়ালের মা, হতে পারে আজকের এই মাহফিল নাজাতের জরিয়া হতে পারে। এই মাহফিলের উসিলা করে আমাদের জীবনের জানা অজানা শিরক বেদাত, দেখা অদেখা, হোশে বেহুশে, দিনের আলো রাতের অন্ধকারে আমরা জীবনে এমন গুনাহ করেছি, এই গুনার খবর যদি জনম দুখনি মা জানতো। এই যুবক ভাই একটু খেয়াল করো, আমরা এমন গুনাহ করেছি, এই গুনার খবরটা যদি মা জানতো, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রাখলো, 2টি বছর বুকের দুগ্ধ পান করাইলো, 2টি বছর বুকের দুগ্ধ পান করাইয়া দীর্ঘদিন মা কত কষ্ট করলো আমার আপনার জন্য। এই মা যদি গুনার খবর জানতো, সন্তান
সন্তান পরিচয় দিত না। যেই বাবা মাতার গাম্পা পর্যন্ত ফেলে আমাদেরকে লালন পালন করলো, লেখাপড়ার ব্যবস্থা করলো, চাকরি বাকরির ব্যবস্থা করলো, আমার এই গুনার খবর যদি বাবা জানতো, বাবা সন্তান পরিচয় দিত না। এলাকার মানুষ যদি জানতো, জুতার মালা গলায় দিয়া রাস্তায় রাস্তায় ঘুরাইয়া দিত। আল্লাহ পাক বলেন, আয় গোলাম, এমন গুনাহ করেছিস, এই গুনাহ যদি আমি ফাঁস করে দিতাম, পা ফলাবার সুযোগ নাই, চায়ের স্টলে যাইতে পারতিস না, বাজারে যাওয়ার মতো কোনো সুযোগ তোর ছিল না, রাস্তাঘাটে চলাফেরা করার মতো তোর সুযোগ ছিল না। আমি আল্লাহ যে কত বড় দয়াবান, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম গফুর। আমি আল্লাহ ইচ্ছা করলে বান্দা তোর জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি, ঠিক কি না? আল্লাহ বললা তাকনাতু মির রহমাতিল্লাহ। এই গোলাম কই যাবি? বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যাবি নাকি? ইন্ডিয়াও তো আমার জায়গা, ঠিক কিনা? পাকিস্তান, লন্ডন, আমেরিকা যাবি নাকি? ওখানেও তো ওই জায়গার মালিক আমি আল্লাহ, যাওয়ার কোনো জায়গা নাই। আমি আল্লাহর কাছে মাফ চা, আমি আল্লাহ তাআলা তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হুকুম অনুযায়ী আমরা চলবো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত করে যারা যাবে, আল্লাহর পয়গম্বর বলেছেন তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। কবিতায় ডাক দিয়া বলেন, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন আহদিনা লাউতি খারাবিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीनिस्तु नाम शिरे शाकर मिकुनद जानम तमाम। अल्लाहु अकबर बोलें। আল্লাহর বান্দা ডাক দেবে না, গোলাম, আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে দুই পাশে ফিট করে রেখেছেন। আমরা যখন এই ময়দানের মধ্যে আসতেছিলাম, আল্লাহ বলে দিলেন, এই ফেরেশতা, জান্নাতের মধ্যে আমার বান্দারা ঢুকতেছে, গুনাহ নিয়ে জান্নাতের মধ্যে যাওয়ার কোনো পারমিশন নাই, গুনাহ অবস্থায় জান্নাতের মধ্যে কেউ যাইতে পারবে না। আমার বান্দাদের জীবনের সব গুনাহগুলো তোমরা নিয়ে ধরে রাখো। ডান পাশের ফেরেশতা আপনার জীবনের সব গুনাহ নিলেন, বাম পাশের ফেরেশতা দাঁড়িয়ে আছেন, আপনার জীবনের সব গুনাহগুলো নিয়ে নিয়েছেন। আমরা বর্তমান জান্নাতের মধ্যে বসে আছি, আমরা একদম মাসুম অবস্থায় বসে আছি। মুসলমান ভাইরা রে আমার, আখিরি মোনাজাত যখন হবে, আখিরি মোনাজাত হওয়ার পর আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ, আপনার বান্দারা এখন তো বাড়িতে চলে যাবে, আপনার বান্দিরা তো এখন নিজ নিজ বাড়িতে যাবে, আপনার বান্দা বান্দিদের জীবনের সব গুনাহগুলো নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, এখন কি তাদের গুনাহ ফেরত দেব নাকি? আল্লাহ বলে, না না না, আমার বান্দারা তখন জান্নাতের মধ্যে ছিল, আর তাদের গুনাহ ফেরত দেওয়া যাবে না। এই গুনাহগুলো এখন কি করব? আল্লাহর ফেরেশতারা রাখ দেব না, আল্লাহ গুনাহগুলো কি করব? আল্লাহ রাখ দেব, এই ফেরেশতারা যাও যাও যাও, আটলান্টিক মহাসাগরে যাও, প্রশান্ত মহাসাগরে যাও, বঙ্গোপসাগরে যাও, কুয়াকাটা সাগরে যাও, কক্সবাজার সাগরে যাও, আমার বান্দা বান্দিদের জীবনের সব গুনাহগুলো বাহরাইনের মধ্যে, সাগরের মধ্যে নিক্ষেপ করে দাও। তাতে আমাদের লস না লাভ? জোরে বলুন, লাভ না লস? কাদের কাদের লস একটু হাত তোলেন। এই একজন ব্যতীত সবাই এবার মুসলমান হয়েছে। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আর একবার বলুন আমিন। মুসলমান ভাইরা রে আমার, হ্যাঁ খুব সাবধান, আমাদের এখন গুনাহ নাই,
আমাদের শরীরের মধ্যে এখন বর্তমান গুনাহ নাই। যুবকেরা বসে আছে, যুবকদের অন্তরের মধ্যেও গুনাহ নাই, শরীরের মধ্যে গুনাহ নাই। গুনাহ এখন রাস্তার দুই পাশে দুই ফেরেশতা নিয়ে দাঁড়িয়ে আছে। এ ভাই তোমরা ওটা কেন? কি হয়েছে? আশ্চর্য ব্যাপার। বসো বসো। মুসলমান ভাইরা আমার একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মধ্যে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি প্রত্যেকটি মানুষকে একটি কলব নামক দৌলত দান করেছি। এই কলবটা যার পরিষ্কার, আল্লাহকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনাদের দিনাজপুর শহর থেকে ঢাকাগামী কক্সবাজার, সিলেট, বিভিন্ন জায়গায় কুয়াকাটা, বিভিন্ন জায়গায় আপনাদের গাড়ি যায় কিনা? বড় বড় গাড়িগুলো শ্যামলী, সাফ, ফতেয়ালি, ঠিক কিনা? নাবিল, আরো বিভিন্ন গাড়ি যায়। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, হ্যাঁ, দিনাজপুর টু ঢাকা, দিনাজপুর টু কক্সবাজার, দিনাজপুর টু কুয়াকাটা যে সমস্ত গাড়িগুলো যায়, এই গাড়িগুলোর ইঞ্জিন যদি ভালো না থাকে, ড্রাইভার যতই চেষ্টা করুক না কেন, গাড়ি কিন্তু সময় মতো গন্তব্যস্থলে পৌঁছাইতে পারবে না, ঠিক কিনা? আর যদি গাড়ির মেশিনটা ঠিক থাকে, তাহলে চেষ্টা করলে সময় মতো সিলেটে যাইতে পারবে, কক্সবাজারে যাইতে পারবে, চট্টগ্রামে যাইতে পারবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, মানুষের কলব নামক দৌলতটা যদি পরিষ্কার থাকে, আল্লাহকে ডাক দিলে আল্লাহ ডাকে সাড়া দিবে। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাংলার জমিন থেকে, এই দারুল গ্রাম থেকে যদি আপনি সালাম জানান, মদিনাতুল মুনাওয়ারা, হায়াতুন নবী, মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, ইমামুল মুরসালিন নবী, খাতামুন নবিয়্যিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত 18,000 মাখলুকাত জাহান্নাম জান্নাত বানাইতেন না, ওই নবীকে যদি আপনি এই গ্রাম থেকে, এই মহল্লা থেকে, এলাকা থেকে সালাম দেন, আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই সালামটারও জবাব দিয়ে দে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার একটু খেয়াল করেন, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ দুনিয়ার উম্মত, আমি নবীকে যদি বন্ধু বানাইতে চাও, আমি নবীকে যদি আপন বানাইতে চাও, তাহলে তোমার ছেলের চেয়ে, মেয়ের চেয়ে, মার চেয়ে, বাবার চেয়ে, নেতার চেয়ে, নেত্রীর চেয়ে, ঠিক কিনা? ঠিক কিনা? অনেক সময় তো মা বাবার চেয়েও নেতা নেত্রীকে বেশি ভালোবাসি আমরা, নাকি? একবারে মাও বোঝে না, বাবাও বোঝে না, মানে স্বামীও বোঝে না, বউ স্বামী থিয়া রাস্তায় চলে গেছে মিছিলের মধ্যে, আছে না নাই? আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমার মার চেয়ে, তোমার বাবার চেয়ে, তোমার মেয়ের চেয়ে, তোমার ছেলের চেয়ে, তোমার নেতার চেয়ে, তোমার নেত্রীর চেয়ে, তোমার জনগণের চেয়ে, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি থেকে বেশি মুহাব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার উম্মাত হতে পারবা না। নাউজুবিল্লাহ বলেন। উম্মাত হতে পারবো না। তাহলে সবার চেয়ে বেশি ভালোবাসতে কাকে? সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে ভালোবাসার জায়গা হলো মার কাছে, ঠিক কিনা? মা এবং বাবা, মা এবং বাবা, মা এবং বাবার মুখ হলো মক্কা মদিনা। একবার যদি মা বলে, আল্লাহ আমার এই সন্তানটার অর্থ করি নাই, টাকা পয়সা নাই, কিন্তু তোমার বাইতুল্লাহটা জিয়ারত করানোর ব্যবস্থা করো, আল্লাহ বলে দুনিয়ার সব কথা মিস্টেক হয়ে যাবে, কিন্তু তুমি যে সন্তানের মা, তুমি যে আমার কাছে বলছো, আমি তোমার দোয়া কখনো ফেরত দেব না, তোমার সন্তানকে কমপক্ষে স্বপ্ন যোগে হলেও কাবা তওয়াফ করাবো। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, মার খেদমত করে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। ইতিহাস আপনাদের জানার বাকি নাই। মার খেদমত করিয়া, যুবক ভাই খুব খেয়াল করে শোনো,
মার খেদমত করিয়া আল্লাহর ওলি হয়ে মানুষ অনেকেই কবরে গেছেন। তার মধ্যে একজন আল্লাহর খাস ওলি হলেন আল্লামা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি। মুসলমান ভাইরা রে আমার, ও আমার মা বোন, খুব খেয়াল দিয়ে শোনেন। সারা জীবন তো ডান কান দিয়ে শুনলাম আর বাম কান দিয়ে বের করে দিলাম, একটা বার একটু অন্তরে কান দিয়ে শুনি। আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লামা বাইজিদ খুব খেয়াল দেন, একদম ছোট্ট মানুষ, 6 থেকে 7 বছর বয়স, কেমন আল্লাহর ওলি হয়ে যাচ্ছে দেখেন। রাস্তাটা দেখেন, সিস্টেমটা দেখেন, কিভাবে আল্লাহর ওলি হয়ে গেল। মা অন্য রুম থেকে ডাকতেছে বাইজিদ, অন্য রুম থেকে মা ডাকতেছে বাইজিদকে। বাইজিদ কিতাব মুতালা করতেছেন, পাঠশালার বই পড়তেছেন। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসছে, জনম দুখুনি মা। মা বাইজিদকে বাইজিদ বলে ডাকছেন। বাইজিদ আস্তে করে বইটা বন্ধ করে দিয়া মা ডাকে সারা দেওয়ার জন্য ঘরের মধ্যে চলে গেছে। মা ডাক দেয়া বলে, বাইজিদ আমি তো অসুস্থ, এক পেয়ালা পানির ব্যবস্থা করো। বাইজিদ এক পেয়ালা পানির ব্যবস্থা করার জন্য, আগে তো এরকম সাবমার্সি ছিল না, মোটর ছিল না, টিউবওয়েলও ছিল না। মানুষ আগে কুয়ার থেকে পানি উঠাইয়া খাইতো, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? করতে হবে। বাইজিদ চিন্তা করলেন, তাহলে এখানে হবে না। ওই যে পাহাড়ের ঝর্ণা, পাহাড়ের থেকে পানিগুলো ঝর্ণার মধ্যে পড়তেছে, ঝমঝম করে পানি পড়তেছে, ওখান থেকে পানি সংগ্রহ করে নিয়ে আসবো। কিন্তু অন্ধকার কেমনে যাবে? বাইজিদ চিন্তা করলেন, হ্যাঁ আমাকে যেতেই হবে, যেহেতু মা বলেছে, মার কথা তো আমাকে রক্ষা করতেই হবে। এ যুবক ভাই, একটা বার খেয়াল করো, আল্লাহর ওলি কেমনে হওয়া যায়। আল্লামা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি একা একা ওই অন্ধকারের মধ্যে চলে গেলেন পাহাড়ের চূড়ায়। পাহাড় থেকে পানিগুলো জমজম করে জমিনের মধ্যে পড়তেছেন। ওখান থেকে এক পেয়ালা পানি নিয়ে আসছে। এসে দেখেন, দরজা খুলে দেখেন মা ঘুমায়া গেছে। বাইজিদ চিন্তা করলেন, এই মুহূর্তে তো আর মাকে ডাক দেওয়া যাবে না। কারণ কি? কারণ হলো মা ঘুমায়া গেছে, মাকে ডাক দেওয়া যাবে না। মা আমার অসুস্থ, ডাক দিলে হয়তো ঘুমের ব্যাঘাত হয়ে যাবে, শরীরে আরো কষ্ট পাবে। এই জন্য মাকে ডাক না দিয়ে পানির পেয়ালাটা ধরে সারা রাত দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা চলে যায়। মার পাশ থেকে, পায়ের পাশ থেকে, মার পায়ের শিওরে দাঁড়িয়ে আছে। সন্তান বাইজিদ ওখান থেকে সরে না। কারণ কি? কারণ হলো মা যদি ঘুম থেকে জাগ্রত হইয়া আবারও পানি চাই, তাহলে তো পানি দেওয়ার মতো কোনো সুযোগ নাই। আমি সারা রাত দাঁড়ায় থাকবো, মা যখন উঠবে, ঘুম থেকে জাগ্রত হবে, আমি মার হাতে পানিটা পৌঁছায় দেব। কিন্তু ভাগ্যের কি পরিণাম, সারা রাত চলে গেল, মা একটা মিনিটের জন্য ঘুম থেকে জাগ্রত হইল না। পূর্ব গগনে সূর্য উদিত হয়ে গেল। সূর্যের কিরণটা যখন মায়ের চোখের মধ্যে চলে গেছে, মা আস্তে করে ঘুম থেকে জাগ্রত হইয়া তাকায়া দেখে বাইজিদ পানির পেয়ালা নিয়ে দাঁড়ায় আছে। মুসলমান ভাইরা রে আমার, পানির পেয়ালা নিয়ে বাইজিদ দাঁড়িয়ে আছে। মা জিজ্ঞাসা করতেছে, বাইজিদ কেন তুমি পানির পেয়ালা নিয়ে দাঁড়ায় আছো? মা তো ঘুমায়া গিয়েছিলেন, মার স্মরণ নাই। ডাক দেয়া বলতেছেন, কি ব্যাপার বাইজিদ, তুমি দাঁড়িয়ে আছো কেন? বলে, মা রাত্রের প্রথম ভাগে আপনি পানি চেয়েছিলেন মা, আমি পানি কূপের পারে গিয়া পানি আনতে দেরি হয়ে গেছে, ওখানে সংগ্রহ করতে পারি নাই। ও মা, আমি ওই পাহাড়ের ঝর্ণার থেকে পানি নিয়ে আসতে একটু বিলম্ব হয়ে গেছে। ও মা, এসে দেখি মা তুমি ঘুমায়া গেছো। মা চিন্তা করলাম, আমিও যদি ঘুমায়া যাই, তুমি যদি আর একবার পানির কথা বলো, তাহলে কেমনে তোমাকে পানি পৌঁছায় দেব। এই জন্য মা আমি পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি। বাইজিদের মা চেহারার দিকে তাকায়া দেখে বাইজিদের চেহারাটা মলিন হয়ে গেছে, হাত পা গুলো ফুলে গেছে। বাইজিদের মা বিছানার থেকে উঠিয়া ওযু করিয়া 2 রাকাত সালাত আদায় করিয়া
2 রাকাত নামাজ আদায় করিয়া জমিনের মধ্যে সেজদায় পড়ে গেছে। রব্বি কারীমকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বাইজিৎ আমার জন্য সারা রাত ধরে পানির পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। ও মালিক গো, তুমি নাকি মার দোয়া ফেরত দিও না, মার দোয়া তুমি ফেরত দিবা না। আমি তার মা হয়ে তোমার দরবারে দরখাস্ত জানাই, আমার বাইজিৎকে যতক্ষণ পর্যন্ত ওলিদের দফতরে নাম না বসাইয়া দিবা ততক্ষণ পর্যন্ত আমি বাইজিদের মা সেজদা থেকে মাথা উঠাবো না। হ্যাঁ, বাইজিদের মা কান্না শুরু করে দিয়েছেন, 2 চোখের পানিগুলো টস টস করে জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, এই বাইজিদের মা, সন্তানের মার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, সন্তানের মার চোখের পানি আমি সইতে পারি না। এই বাইজিদের মা, তোমার তো আমি কবুল করে নিলাম, তোমার সন্তানকে, সন্তানের নামটা আমি ওলিদের দফতরে বসাইয়া দিলাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মার খেদমত করবো কে কে হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। মা বাবার খেদমত যারা করবে তারা জান্নাতে যাবে, আমিন। মা বাবার খেদমত যারা করবে তারা মক্কা মদিনা দেখবে, বলুন আমিন। মা বাবার খেদমত যারা করবে তারা অনাহারে থাকবে না, বলুন আমিন। মা বাবার খেদমত যারা করবে তাদের সম্মান বাড়ায় দিবে আল্লাহ, বলুন আমিন। হাত নামান। অনেক মানুষ আছে হয়তো দিনাজপুরে নাই, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা মাহফিল করানোর জন্য, দ্বীনের আলোচনা করবার জন্য এই অদম গুনাহগারকে নিয়ে যান। অনেক এলাকার মধ্যে আছে, যখন মাহফিলে যায় তখন কানে কানে অনেকে বলে দেয়, হুজুর একটু দোয়া করবেন, আমার সন্তানটা আমার কথা শোনে না। আছে না নাই? আমার সন্তানটা আমার কথা শোনে না, আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার মেয়েটা আমার কথা শোনে না। বিশেষ করে ঢাকার বুকে যখন আলোচনা করতে যাই, ওয়াজ করতে যাই, ঢাকাতে অনেক শিল্পপতি আছে, এরাও এসে কানে কানে বলে, হুজুর একটু দোয়া করেন, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা আমাদের কথা শোনে না। আমি জবাব দিয়ে বলতে চাই, গোলাম, তোমার সন্তানটা কেমনে তোমার কথা শুনবে? তুমি যে তোমার রবের কথা শোনো না, ঠিক কিনা? তোমার মেয়েটা কেমনে তোমার কথা শুনবে? তোমার স্ত্রী তোমার কেমনে কথা শুনবে? তোমার শ্রমিকরা তোমার কথা কেমনে শুনবে? তোমার যে রব আল্লাহ, আল্লাহর কথা যে তুমি শোনো না, আল্লাহর কথা যদি শুনতা, তোমার গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা তোমার গোলাম হয়ে যাইতো, তোমার সন্তান তোমার কথা শুনতো, তোমার এলাকার মানুষ তোমার কথা শুনতো। মাওলার কথা শুনলে, মাওলার কথা মতো চললেই ওই মানুষগুলো আল্লাহর ওলি হয়ে কবরে যাইতো, ঠিক কিনা? মাওলার সঙ্গে হলে ভাব, আল্লাহর সঙ্গে হলে ভাব, মুছে যাবে সব ভাব। মাওলার সঙ্গে নাই রে ভাব, এটাই হলো মূল ভাব, ঠিক কিনা? আল্লাহর সাথে যার ভাব আছে, আল্লাহর সাথে যার প্রেম আছে, আল্লাহর সাথে যার মহাব্বত আছে, এই মানুষটার দুনিয়ার জগতে কোনো প্রকার অসুবিধা নাই, ঠিক কিনা? নাই নাই নাই, টাকার সমস্যা নাই, চেয়ারের সমস্যা নাই, সম্মানের সমস্যা নাই, বালা মুসিবতের মধ্যে নাই, কারণ এই মানুষটার সঙ্গে আল্লাহর প্রেম আছে, আল্লাহর মহব্বত আছে, আল্লাহর মুআমেলা আছে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর বরকত তার উপর আছে, ঠিক কিনা? ও দিনাজপুরের বাপজিরা, খুব খেয়াল দিয়ে শোনেন, আল্লাহ তাআলা পরের আয়াতের অংশ বলতেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। এই গোলাম, আমি তোমাদেরকে 2টা চক্ষু দান করলাম। আমরা এই জায়গায় যতজন মানুষ বসেছি, বলুন তো আমরা চোখ ছাড়া কেউ আছে নাকি এখানে? সবারই কয়টা চোখ আছে? 3টা আছে নাকি? আবার কারো 1টা আছে নাকি? না, এখানে নাই। না না না, এইখানে আমরা যারা বসছি সকলের 2টা চোখ আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? এই 2টা চোখ কি জন্য আল্লাহ দিয়েছেন জানেন নাকি? আল্লাহ ডাকতে বলে, গোলাম, আমি 2টা চোখ দিলাম তোমাদেরকে এই জন্য, তাম পৃথিবীটা দেখো, আমার নিয়ামত দেখো, আর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার কালাম তেলাওয়াত করো,
আমার কোরআন ধরো, আমার কোরআন পড়ো, আমার কোরআন অনুযায়ী জীবন গড়ো। আমার কোরআন যখন তেলাওয়াত করবা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। মুসলমান ভাইরা রে আমার, হ্যাঁ, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, দলিল হলো চোখ দিয়ে যখন দেখে দেখে আল্লাহর সঙ্গে কথা বলবেন। আল্লাহর কালাম তেলাওয়াত করা মানে মাওলার সঙ্গে কথা বলা। এ মুসলমান, আমার অনেক মা বোনেরা আছে কোরআন শরীফ পড়া শিখছিলেন কিন্তু ভুলে গেছে, আছে না নাই? অনেক যুবক ভাইরা আছে কোরআন শিখছিলেন কিন্তু ভুলে গেছেন, আছে না নাই? না না না, কোরআন ভোলা যাবে না, আল্লাহর কালাম ভোলা যাবে না। আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে, এটা মালিকের সঙ্গে সরাসরি মালিকের সঙ্গে কথা হবে। সুবহানাল্লাহ। দেখেন মুসলমান ভাইরা আমার, আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে, মালিকের সঙ্গে তো কথা হবে হবেই, এবং প্রত্যেকটা অক্ষরের মধ্যে আল্লাহ তাআলা কমপক্ষে 10টা করে নেকি দান করবে। মুসলমান ভাইরা আমার, কোন মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, আল্লাহকে হাজির নাজির জানিয়া, আল্লাহকে সামনে হাজির নাজির জানিয়া, আল্লাহর কোন গোলাম যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হয়, আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম, আমি আল্লাহকে সামনে রেখে তোমরা দণ্ডায়মান হয়েছো নামাজের মধ্যে। হ্যাঁ, আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছ, আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছ, আমি প্রত্যেকটা অক্ষরের বদৌলতে কয়টা করে নেকি দান করব জানো নাকি? আল্লাহ বলেন, এই গোলাম, প্রত্যেকটা অক্ষরের বদৌলতে আমি আল্লাহ তাআলা 100 করে নেকি দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তামাম পৃথিবীতে এমন কোন দলিল নাই, এমন কোন হাদিস নাই যে আপনি বুখারী শরীফ 10টা খতম দিলে 5টা নেকি হবে, আবু দাউদ শরীফ 10টা খতম দিলে 3টা নেকি হবে, তিরমিজি শরীফ 15টা খতম দিলে 1টা নেকি হবে। এ মুসলমান, যত কিতাবাতি আছে আপনি পড়লে খতম দিলে সওয়াব হবে, এরকম কোন দলিল নাই। কিন্তু আল্লাহ তাআলার কালাম সূরাতুল ইখলাস যদি কোন ব্যক্তি 3 বার তেলাওয়াত করে, আল্লাহর পয়গম্বর বলেন সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ওই বান্দা এবং বান্দির আমলনামায় আল্লাহ গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দান করিয়া দেন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, হ্যাঁ, এদিকে লক্ষ্য করেন, 11:30 বাজে। আমি 12টার মধ্যে দোয়া করতে চেয়েছি, নিয়ত করেছি, বাকি আল্লাহর ইচ্ছা। একটু খেয়াল করেন, একটা ঘটনা আপনাদেরকে শোনায়া দেই, বনি ইসরাইলের একটি ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনায়া দেই। তিন বন্ধু বেড়াইতে যাচ্ছে। ধরেন 3 বন্ধু যখন আপনারা এখান থেকে কক্সেস বাজারে যান, কুয়াকাটা যান, এখানে যান, সেখানে যান, 3 বন্ধু বেড়াইতে যাইতেছেন, দুই পাশে পাহাড়। 3 বন্ধু রওনা দিয়েছে, চল বন্ধু চল একটু ঘুরে আসি। কেউ উঠবেন না, কেউ উঠবেন না, কি ব্যাপার, ঘটনা কি, আপনারা যান কই? ওয়াজ ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না? যান কেন, কি জন্য যান? পেশাব তো আসবে আমার, আপনাদের তো পেশাব আসার কথা না। মুসলমান ভাইরা আমার, 3 বন্ধু বনি ইসরাইলের গোত্রের 3 বন্ধু বেড়ানোর জন্য, সফরের জন্য রওনা দিয়েছেন। কয় বন্ধু? পিছনের বাইরে বলেন তো, কয় বন্ধু? 3 বন্ধু যাইতেছে। যাওয়ার পথে হঠাৎ করে সাইক্লোন শুরু হয়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে, চতুর্দিক থেকে বালু উড়ে আসতেছে। 3 বন্ধু আর চোখে দেখে না। হায় হায়, কি হলো এখন, কোথায় যাব? আমরা তো আর দেখি না, যাওয়ার মতো কোনো জায়গা নাই, কেমনে যাব, কিভাবে যাব? 3 বন্ধু চিন্তা করলেন তাহলে কি উপায় হবে। 3 বন্ধু চুপ করে একজন আর একজনের গলা ধরে চুপ করে বসে আছে, মাথাটা নিচু করিয়া। ইতিমধ্যে এক বন্ধু খেয়াল করে দেখে একটা গর্ত দেখা যায়, গর্তটা বড়ই দেখা যায়।
যায়। বন্দুক বলতে চল বন্ধু ওই গর্তের মধ্যে যাই। ঝড় যখন চলে যাবে তখন আমরা গর্ত থেকে উঠে চলে যাব। তিন বন্ধু গর্তের মধ্যে চলে গেছে। যাওয়ার পর আল্লাহর কুদরত, আল্লাহ তাআলা পাহাড় থেকে এত বড় একটা পাথর দিয়েছেন। এই পাথরটা গর্তের মুখটা একদম ঢাইকা ফেলাইছে। এ মুসলমান ভাইরা আমার, এত বড় পাথর গর্তের মুখটা যখন ঢেকে গেছে, তিন বন্ধু বিপদে পড়ে গেছে। চিন্তা করতেছে এখান থেকে তো আর যাবার উপায় নাই, কারণ আমাদের হাত দিয়ে তো ওই পাথর সরাইতে পারবো না। ওই পাথর ওখান থেকে কেমনে সরাবো? আল্লাহকে ডাকতেছে, আল্লাহ এখান থেকে পরিত্রাণের ব্যবস্থা করো, পরিত্রাণের ব্যবস্থা করো। তিন বন্ধু কান্নাকাটি শুরু করে দিয়েছে। এক বন্ধু বলতেছে, এই দুই বন্ধু শোন, আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ আমার জীবনের একটা কাজ যদি তোমার দরবারে কবুলিয়াত হয়ে থাকে, মকবুলিয়াত হয়ে থাকে, আর কাজটা যদি আমি ভালো করে থাকি, এখান থেকে আমাদেরকে পরিত্রাণ দাও। আল্লাহকে ডাক দেব, আল্লাহ একদিনকার ঘটনা মালিককে জানায় দিচ্ছে। আল্লাহ একদিনকার ঘটনা, আমার দুঃসম্পর্কে এক বোন হয়, বোন আমার কাছে আসছে, এসে কিছু টাকা আমার কাছে হাওলাত চাইতেছে। আমি 100 টাকা দিয়ে দিলাম আর বললাম, বোন টাকা ফেরত দেওয়া লাগবে না, আমি যখন তোমাকে ডাকবো সময় মতো একটু আসবা, টাকা আর তোমাকে দেওয়া লাগবে না। আল্লাহকে বলতেছে, আল্লাহর যুবক, ও মালিক গো, টাকা 100 নিয়ে চলে গেল। হ্যাঁ 2-3 দিন পর টাকা 100 নিয়ে চলে আসছে। ও ভাই তোমার টাকাটা নাও। আমি যুবতীকে হাত ধরে বাড়ির মধ্যে নিয়ে গেলাম। নাই নাই নাই, বাড়ির মধ্যে কেউ নাই, মাও নাই, বাবা নাই, কেউ নাই বাড়ির মধ্যে। আস্তে করে যুবতীটাকে জোরপূর্বক রুমের মধ্যে তুলে নিলাম। আমার রুমের মধ্যে উঠাইয়া ঘরের দরজা বন্ধ করে দিলাম, জানালা বন্ধ করে দিলাম। যুবতীকে বললাম, যুবতীর আর টাকা দেওয়া লাগবে না, আমার সঙ্গে একটু এনজয় করো, আমার সঙ্গে একটু জেনা করো, জেনা করতে হবে, তোমার কোনো টাকা ফেরত দেওয়া লাগবে না। যুবতী কান্না শুরু করে দিয়েছে। ডাক দেয়া বলতেছে, যুবতী কি জন্য কান্না করো? এখানে তো আমার মা নাই, বাবা নাই, তোমার আপনজন কেউ নাই, কেউ তো তোমাদেরকে আমাদেরকে কেউ দেখতেছে না, কিসের ভয়? ভয় করো না, ভয়ের কোনো প্রয়োজন নাই। মুসলমান ভাইরা আমার, হ্যাঁ দুইজন যখন উলঙ্গ হয়ে গেছে, একদম উলঙ্গ হয়ে গেছে, জেনায় লিপ্ত হবে, কিন্তু যুবতীর চোখের পানি পড়া বন্ধ হয় না। যুবতীর চোখের পানিগুলো টস 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 করে জমিনের মধ্যে পড়তেছে। যুবক ডাক দেয়া বলতেছে, কেরে বোন এখনো তুমি কান্না করো, কারণটা কি? বলে কেন 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 কান্না করবো না? বলে কেন তুমি কান্না করো বলো? বলে এখানে তোমার মা নাই, বাবা নাই, আমার আব্বা নাই, আম্মা নাই, কেউ নাই, কেউ নাই। বলে কান্না করে কি জন্য জানো নাকি যুবক? বলে কান্না করে এই জন্য, যেখানে কেউ নাই সেখানে তোমার আল্লাহ, আমার আল্লাহ, যে আল্লাহ জাহান্নামের মালিক, জান্নাতের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, ওই আল্লাহর জাহান্নামের ভয়ে আমি কান্না শুরু করে দিয়েছি। যুবক ওখান থেকে আর বিন্দুমাত্র দেরি করে নাই। আল্লাহ বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহু আকবার বলেন। হেদায়েতের মালিক কে? জোরে বলুন কে? হেদায়েতের মালিক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। হেদায়েতের মালিক তামাম পৃথিবীর কেউ না। যুবক যখন এই কথা বলছে, যুবতী যখন এই কথা বলছে, যুবক আর বিন্দুমাত্র দেরি করে নাই, ওখান থেকে এক দৌড়ে ঘর থেকে বের হইয়া দরজার আড়ালে গিয়া, ঘরের বাহিরে গিয়া যুবতীকে ডাকতেছে, বোন কেউ নাই, কেউ নাই, আমার কাপড় চোপড়গুলো একটু বাহিরে দাও। যখন যুবকের কাপড় চোপড়গুলো সব লেবাসগুলো বাহিরে দিয়েছেন, ডাক দিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তোমার জাহান্নামের ভয়ে, তোমার ভয়ে ওই দিন জেনাত থেকে আমি বিরত রয়েছি। আল্লাহ ওই দিনকার কাজটা যদি তোমার দরবারে পছন্দ হয়ে থাকে, তাহলে এখান থেকে আমাকে একটু ব্যবস্থা করো, পরিত্রাণ দিয়ে দাও। এই কথা যখন যুবক বলছে, সঙ্গে সঙ্গে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেছে। বলুন সুবহানাল্লাহ। এ ভাইয়ের পরেরটা আরো মজার ঘটনা, তারপরেরটা আরো মজার ঘটনা। হ্যাঁ বলে যাই, 2 নাম্বারটা যুবক
ডাক দেয়া বলতেছে, আল্লাহ আমার এই ভাই তো জীবনের এই ভালো কাজ করার কারণে তুমি পাথর সরাইয়া দিলা, কিন্তু এখনো তো বের হওয়ার মতো কোনো রাস্তা নাই, এখনো তো এখান থেকে বের হওয়ার মতো কোনো সুযোগ নাই। ও মালিক গো, একদিনকার ঘটনা, আল্লাহ আমার বাড়ি একদম গরিব মানুষ, আমি আমার কোনো অর্থ সম্পদ নাই, আমি দিন মজুরি কাজ করে খাই। মুসলমান ভাইরা আমার, যুবক আল্লাহকে বলতেছে, আল্লাহ একদিনকার ঘটনা, আমি কাজ করতে গিয়েছি, বাড়ির থেকে রওনা দিয়ে সারাদিন ঘুরেছি, কোনো দিন মজুরি কাজ পাই নাই। বাড়ির মধ্যে ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, সারাদিন ঘুরে ফিরে আসছে, কিন্তু বাজার করতে পারি নাই। সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির মধ্যে যখন ঢুকছি, বিবি সালাম দিয়ে আমাকে জিজ্ঞাসা করলো, স্বামী গো খালি হাতে কেন আসছো? রান্না বান্নার তো কোনো কিচ্ছু নাই, তুমি কি জানো না? সন্তানরা কান্না করতেছে, বুড়ো মা বাবা রয়েছে, তাদের কি খাওয়াবো? ডাক দেয়া বলতেছে, কাজ হয় না, সারাদিন ঘুরেছি, কোনো কাজ করতে পারি নাই, এই জন্য বাজারও করতে পারি নাই। এই কথা বলার পর বিবি তারপরে মন খারাপ করে নাই, বিবি দৌড়িয়া গিয়া এক পেয়ালা দুধ স্বামীর জন্য গরম করে রেখেছে, যে আমার স্বামী তো কাজ করে আসবে, কষ্ট করে আসবে, মেহনত করে আসবে, স্বামীকে দুধটা খাওয়ায়া দিব। হ্যাঁ, দুধের পেয়ালাটা লইয়া স্বামীর হাতের মধ্যে দিলেন। স্বামী গো, এই দুধটা আমি আমার ছেলেকেও দেই নাই, মেয়েকেও দেই নাই, আব্বা আম্মাকেও দেই নাই, এটা তোমার জন্য আমি মওজুদ করে রেখেছি। এই পেয়ালায় এক পেয়ালা দুধ স্বামী যখন হাতের মধ্যে নিয়েছে, যুবক আল্লাহকে বলতেছে, আল্লাহ এই দুধ আমার ছেলেকেও দিলাম না, আমার মেয়েকেও দেই নাই, আমার বাবাকেও দেই নাই, আমার বিবিকেও দেই নাই, আমার জনম দুখনি মা, গর্ভধারিণী মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রাখলো, যেই মা 2টা বছর বুকের দুগ্ধ পান করাইলো, ওই মার কাছে গিয়ে দাঁড়াইলাম, মা সারাদিন কাজ পাই নাই, কাজ করতে পারি নাই, বাজার করতে পারি নাই, তোমার বৌমা এই দুধটুকু আমার জন্য গরম করে রেখেছে, ও মা আমি তো খাইতে পারি না, তোমাকে রেখে মা, নাও নাও মা তুমি দুধটুকু খেয়ে নাও। ও মালিক, ও আল্লাহ, ওই দিনকার কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আল্লাহ ওই দিনকার কাজের উসিলা করে, খেদমতের উসিলা করে এখান থেকে একটু পরিত্রাণের ব্যবস্থা করো। মুসলমান ভাইরা রে আমার, ও যুবক ভাইরা, ও দিনাজপুরের বাবারা, একটা বার খেয়াল করেন, সঙ্গে সঙ্গে পাথরটা 3 ভাগের 2 ভাগ চলে যায়। আল্লাহু আকবার বলেন। আর মাত্র একজন আছে, এখন যে 2 ভাগ হয়ে গেছে, 2 ভাগ ফাঁকা হয়ে গেছে, তারপরেও মানুষ ওখান থেকে বের হতে পারবে না, এমন কোনো স্কোপ নাই, এমন কোনো সুযোগ নাই। পাথরটা সম্পূর্ণ সরানোর পর সে বের হতে পারবে। আর একটা যুবক আছে, এই যুবকের ঘটনা এত মজার, জীবনে শুনছেন কিনা জানি না, এই যুবকের ঘটনাটা খুব মজার। কে কে শুনবেন হাত তুলে একটু আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। হাত নামান। সময় হলো 5 মিনিট। কয় মিনিট? একজন যদি উঠে যান তাহলে মুনাফিকের লক্ষণ কিন্তু 3টা। কয়টা? কথায় কথায় মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খিয়ানত করা, ওয়াদা দিয়েছিলেন আখিরে মোনাজাত না করে কেউ যাবেন না। এখন 5টা মিনিট আপনাদের কাছে আমি চেয়ে নেব। সে সময়টা হলো 5টা মিনিট। কি জন্য চেয়ে নেব? আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার উপর যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলো হলো জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। মাহফিলের যুবক ভাইরা হাজির হন। যে সমস্ত যুবক ভাইরা মাহফিলটা পরিচালনা করতেছেন সবাই হাজির হয়ে যান। আমি উদার